আবারও রূপালী পর্দায় ফিরলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক মান্না। তবে সশরীরে নয়, মৃত্যুর ১.৫ যুগ পরে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মান্নাকে পর্দায় ফিরিয়ে আনা হলো। প্রযুক্তির মাধ্যমে হলিউডি সিনেমায় প্রয়াত তারকাদের হরহামেশা দেখা গেলেও ঢাকাই সিনেমায় এটাই প্রথম। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক মান্না মৃত্যুর ১৬ বছর পার হলেও দর্শক মনে অভিনেতার অবস্থান এখনো আগের মতোই। মৃত্যুর এত বছর পরেও তার সিনেমাগুলো পছন্দ করে মানুষ। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় ২০০৮ সালের ১৭ই ফেব্রুয়ারি মাত্র ৪৪ বছর বয়সে মারা যান মান্না। মৃত্যুর এত বছর পরেও চিত্রনায়ক মান্নার জনপ্রিয়তা বিন্দুমাত্র কমে। তাই তো কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তাকে আবারও পর্দায় ফেরানো হয়েছে। সদ্য মুক্তিপ্রাপ্ত বৈজ্ঞানিক কল্পকাহিনী ভিত্তিক সিরিজ ব্ল্যাকস্টোনে তাকে খলনায়কের ভূমিকায় দেখা যায়। ছোটবেলা থেকেই মান্নার ভক্ত শাহরিয়ার গালিব প্রিয় নায়ককে ফিরিয়ে এনেছেন প্রযুক্তি সহায়তায়। যদিও বিষয়টি নিয়ে আপত্তি তুলেছে তার পরিবার। মান্নার স্ত্রী শেলি মান্না জানান, পরিবারের অনুমতি ছাড়াই মান্নাকে পর্দায় ফেরানো হয়েছে। তিনি বলেন, মান্নার ইমেজকে বিক্রি করার উদ্দেশ্যে ওয়েব সিরিজে তাকে ব্যবহার করা হয়েছে। তবে নির্মাতা শাহরিয়ার গালিবের দাবি, তিনি অনুমতি নিতে মান্নার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। যে পরিবারে কোনো অনুমতি নেওয়া হয়েছে কিনা, তো উনি বললেন যে না, আমরা চেষ্টা করেছি। আগে কিন্তু বলেছে না, নেওয়া হয়নি। তো এইবার বললো যে না, আমরা চেষ্টা করেছি, বাসায় গিয়েছি, দেখা হয়নি। এটা কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন। এই ব্যাখ্যাটা আমরা অ্যাকসেপ্ট করলাম না। তার সিরিজে মান্নাকে মাত্র ১০ সেকেন্ডের জন্য দেখানো হয়েছে, আর এত কম সময়ের ক্ষেত্রে পরিবারের অনুমতি না নিলেও চলে। সম্প্রতি বাংলাদেশের প্রেক্ষাপটে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ছে, তবে দেশে এখনও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আইন হয়নি। মাত্র একটি খসড়া নীতিমালা করেছে সরকার। প্রয়াত তারকাকে কিভাবে ফেরানো যাবে, কতটা ফেরানো যাবে তা নিয়ে স্বচ্ছ ধারণা নেই। নীতিমালায় এই বিষয়গুলো সুরাহা থাকা উচিত বলে মনে করছেন নির্মাতা ও প্রযোজকরা। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক।